এখন শোনেন কর্মস্থানে উন্নতিতে বাধা বা ভাগ্যোন্নতি বা রোজগারের স্থানে বাধা। নমস্কার, আমি সুবীরজ্যোতি শাস্ত্রী। তা এটি সাধারণত দশমপতি থেকে বিচার করা হয়। দশমপতি যদি রাহু দ্বারা যুক্ত হয়, বারবার কর্ম পরিবর্তন হয়, বা দশম স্থানে রাহু থাকলে, দশম স্থানে কেতু থাকলে গুপ্ত শত্রু দ্বারা কর্ম ছিন্ন হয় বা কর্ম চলে যায়, বা দশম স্থানে অষ্টমপতি বা দ্বাদশপতি থাকলে কর্ম চলে যায় বা কর্ম বারবার পরিবর্তন হয়। হাতে দেখবেন যদি এই স্থানে কোনো রেখা যদি এইরকম ভাবে উঠে, এইরকম কাটা বা ভাঙা এরকম ভাবে টুকরো 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 থাকে, তাহলে ভাববেন আপনার জীবনে বারবার কর্ম বাধা বা কর্ম উন্নতি হতে চাইছে না। এক্ষেত্রে এমনও হতে পারে যে এই ভাঙা রেখাগুলি অস্পষ্ট, বা এই পর্যন্ত কোনো রেখা এসে এই পর্যন্ত গভীর থাকলেও এইখানটায় বা এই জায়গাগুলো লাইট আছে, বা ভাগ্যরেখা লাইট ডিপ আছে। তা যে বয়সটিতে তার লাইট ডিপ হয় সেই বয়সটিতে কর্ম বাধাবিঘ্ন ঘটে বা সমস্যা হয়। তা এইরকম রেখা যদি আপনাদের হাতে থাকে, যে এইরকম রেখা এরকম ভাঙা টুকরো টুকরো, তা এক্ষেত্রে কর্মটা কিভাবে স্থায়ীভাবে করানো যায় বা কর্ম বাধা কাটানো যায়, আমরা ছক এবং হাত দেখে আমরা অনেকেই কর্মে স্থায়ী কর্ম করানো এবং বাধা কাটিয়ে দিয়েছি। আপনাদের যদি হাতে এই রকম রেখা থাকে, তারপরে যদি আপনি নিজের হাতে নিজে দেখে নেবেন, যদি দেখেন যে এরকম রেখা আছে, তারপরে বুঝতে পারবেন আপনি নিজেই যে আপনার কর্মবাধা হচ্ছে, চলে আসবেন, আমরা আপনাকে স্থায়ী কর্ম করিয়ে দেওয়ার চেষ্টা করব।